আয় আমার সোনা মানিক, আমি এটাই বোঝাতে চাচ্ছি প্রেম কেমন জিনিস। এখন ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া যখন বন্ধ হয়ে গেল, আব্বা আমার কবিরাজ করে, ডাক্তার করে, কোনো কাজ হয় না, ডাক্তারে কোনো রোগও খুঁজে পায় না। আস্তে আস্তে ছেলেটা শুকিয়ে গেছে, দুবলা পাতলা হয়ে গেছে। এমন সময়তে আপনার কিনা ছেলেটি, তার পিতা এসে বলছে, বাবা তুই আমার একটি মাত্র ছেলে, তুই যদি মারা যাস আমার এই বিষয় সম্পত্তি কি হবে রে বাবা? বল না তোর কি হয়েছে, বল তোর শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চাই। মারা তো তুই যাবি, কেউ তোর গ্যারান্টি নেই না রে বাপ, একবার বল তোর কি হয়েছে। ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা পারবেন আমার ইচ্ছা পূরণ করতে? আমার ইচ্ছা হলো আমার দয়াল নবীকে একবার দিদার করাইয়া দে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, আওয়াজ নেই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার অন্তরে গেঁথে গিয়েছে। বাপ তো গর্জন মারতেছে, কি কথা, মুস্তাফাকে দেখা, তাও একটাই ছেলে, আশা তো পূর্ণ করতেই হবে। সংবাদ পাঠানো হলো, এটাই সংবাদ, ওগো আল্লাহর হাবিব আপনার একটা ছোট্ট আশিক মরণপূর্ণ ভাব, একবার তাকে শেষ দেখা দেখে যান। উম্মতের দরুদি নবী পৃথিবীর সরজমিনে এই ছোট্ট আশিকের কথা শুনি আর থাকতে পারলেন না। সাহাবী রাসূলগণকে নিয়ে নবী আমার রওনা দিয়েছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ভক্তি ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেয়াল করুন, হর ওয়াক্ত তসব্বুর মে মদিনে কি গলি हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद मेरी दिल में बसी हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो। ज़ोरे होवे सुभान अल्लाह। आए काश मैं बन जाऊं मदीने का मुसाफिर, आए काश मैं बन जाऊं मदीने की मुसाफिर, फिर रोती हुई तैबा को बारात चली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली। আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি পৌঁছালেন। ইহুদি জায়গা রেখেছে, জায়গা রেখেছে। আব্বাজি আমার নবী পাক গেলেন, সেখানে বসলেন। এমন সময়তে বাপ যে বেটাকে বলতেছেন, বাবা রে, যার প্রেমে তুই পাগল, চোখ একবার খুলে দেখ, তিনি আমাদের বাড়িতে চলে এসেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা দেহে যেন জীবন ফিরে পেয়েছে। চোখ পেয়ে দেখেন আমার নবী পাক সম্মুখে দাঁড়িয়ে, যে চেহারা
দেখে আজ বেতাব। ছেলেটি চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হালাত এমন হয়ে গেছে। আমার নবী পাক বলেন, এক কাজ করো, জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাক কলেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক ডাক দিয়ে বলেন, বলে এখন কেমন তোমার মেহসুস হয়? হুজুর মনে হয় আমি আর বাঁচবো না। আমার নবী পাক বলেন, কি তাহলে কি মনে হচ্ছে? হুজুর হয় আমি বাঁচবো না। আমার নবীকে বলেন, হুজুর আমার উপায় কি? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার গ্যারান্টি আমি নবী নিলাম, তোমার কবরের গ্যারান্টি নিলাম, পুলসিরাতের গ্যারান্টি নিলাম, আর জাহান্নাম থেকে বার করে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি নবী দিচ্ছেন ওই ছোট্ট বাচ্চাকে। আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন, সঙ্গে সঙ্গে তার সমস্ত গ্যারান্টি আমার নবী পাক নিলেন। নবী এইভাবে আপনার কিনা নিয়ে চলে আসতেছেন। এমন সময়তে বাবাজি আমার মালাকাল মাউত দাঁড়িয়ে আছে। এমন সময়তে মালাকাল মাউত তার রূহটা নিয়ে চলে গেল। পিতা দেখতেছে কি উপায়, বাচ্চাটার এখন আমার উপায় কি, আমি আর দেখে কি করব? কলেমাই যখন পড়েছে, নবী পাককে বলেন, এই বাচ্চা এখন আমার নয়, আমি ইহুদি, সে হলো মুসলমান, বাচ্চাকে আপনি নিয়ে যান। আমার আপনার নবী পাক বলে, আয় সাহাবী রাসূল, আমার ছোট্ট আশিকের দেহ একটু ঝুম ঝুম করে তাকে নিয়ে যেতে হবে, ঝুমতে ঝুমতে নিয়ে যেতে হবে। মদিনাতুল মুনাওয়ারার গলিতে গলিতে তার দেহ মোবারক নিয়ে আপনার ঘোরানো হয় আর দেখানো হয়, এই মদিনাবাসী তাকায়া দেখো, এটা হলো ছোট্ট আশিক, আমার নবী পাকের প্রেমের পাগল, এর দিকে সবাই দেখো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার দেহটাকে ঘোরানোর পর লাশ পচে, দেহ পচে। কথা বুঝবেন? আল্লাহর হাবিবের ইশকে যেগুলো দুনিয়া থেকে বিদায় নেয়, এগুলো লাশ হয় না, এ জিন্দাই থাকে। বাপজি আমার এর অনেক কথা বলতে গেলে, তো যাই হোক, বিষয় হলো এতটুকুই, ওই রুহুবিহীন দেহকে ঘোরানো হচ্ছে। কিন্তু আমাদের চলতি ভাষায় দেহে যখন রুহু না থাকে তখন এর নাম লাশ। বলছে মরার আগে মরো, যারা মরার আগে মরে তাদের লাভ, আর যারা মরার আগে না মরতে পারে তারা শেষ। যারা মরার আগে মরেছে, মরার আগে মরণ বলতে দুনিয়ার সরজমিনে জীবিত থাকাকালীন মরে যাওয়া, এটি আলাদা জিনিস। পৃথিবীর সরজমিনে সেগুলো খেয়াল করতে হবে। আমরা যদি মরার আগে মরি, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যারা মরে তারা পচে, আর যারা মরো অমর তারা পচে না। তাহলে মরার আগে মরে যেতে হবে, তাহলে লাভ। কোন ছেলে যদি আলেমের দিন হয়, তার আব্বা এবং মাতাকে মানে আব্বা এবং মাকে নূরের টুপি পরিয়ে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কোন ছেলে যদি হাফিজ হয়, তারও বাপ মা জান্নাতি হবে। তবে যদি কোরআন ভুলে যায়, তাহলে বোবা করে তোলে। কোরআন মুখস্থ করা অত সহজ নয়, এ আল্লাহর দয়া ছাড়া হয় না। তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে শিক্ষা করা ফরজ। হারাম হালাল নিজের প্রয়োজনীয় বিষয়গুলো জানা, তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে তেলাওয়াত করা, শিক্ষা করা ফরজ। হাফিজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া এগুলো ফরজ না, এগুলো ভালো। তোমার যাহা প্রয়োজন হারাম হালালকে তুমি বুঝো। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিক্ষা করা। এখন এক লোকের তিন ছেলে, কয় ছেলে বললাম? তিনটে। তাহলে এক কাজ কর, বড় ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, তাহলে ইঞ্জিনিয়ার বানাবা? তো হ্যাঁ। মেজরটাকে ডাক্তারি পড়তে দেবে, এমবিবিএস ডাক্তার হবে, কত লাভ হবে। আর ছোটটা তো মা বলছে এক কাজ করেন, মাদ্রাসায় দাও। তো যে মাদ্রাসায় দিলে কি হবে? মাদ্রাসায় বেতন কত?
মসজিদে যদি থাকে কত 8-10 হাজার বেতন। আর যদি ডক্টর হয় তো একটা সিজার করলেই কমপক্ষে 10, নাকি বলে? একটা করলে আর পেটে গেলেই এখন কি না কাটলে হবে না। এখন তো নিয়ম হয়ে গেছে বাড়িতে হলে তার জন্ম সার্টিফিকেট হচ্ছে, ঠিক না বাবা? জি। মানে নিয়ম করেছে সরকার এমন, যে নিয়মে সবকে কলা গাছ বানাবে, কেটি কুটে শেষ। আব্বাজি আমার, যাই হোক, এখন বিষয় হলো এটা, ছোট ছেলে মাদ্রাসায় দিবে মায়ের কথায়, তাহলে ওই ফকিরি পড়াকে পড়তে দেয়, ও না আছে টাকা না আছে কিছু। কিন্তু আপনি দেখুন আপনাদের চাঁদোয়া দামাইপুরে যেসব মাস্টার আছে দেখবেন তাদের কোটো ভাগ করা আছে, এটা বাজারে, এটা অফিসে, এটা অমুক জায়গায় খাতা ভাগ করা। তাকে গিয়ে যদি বলা হয় 10,000 টাকা ধার দেও, কিন্তু নাই। কিন্তু এই 10,000 টাকা বেতনের মৌলবীরা তাদের কাছে গেলে 5,000 টাকা দাও, তারা ধার দিতে পারে। এদের প্রতি আল্লাহর রহমত অনবরত বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করবে হয়তো কোনো মাস্টার থাকবে, কিন্তু কিছু করার নেই। খেয়াল করুন, ছোট ছেলে মাদ্রাসায় মাওলানা পড়তে দিয়েছে, মেজো ছেলেকে ডক্টরি পড়তে দিয়েছে, বড়টাকে ইঞ্জিনিয়ার। ছেলেরা সব বাইরে পড়াশোনা করে, বাড়ি আসবে যেহেতু সম্মুখে আপনার কুরবানি, তা কুরবানির সময় সব বাড়ি আসে, কুরবানির সময় বাড়ি আসবে। এখন ছেলে, বড় ছেলে, মেজো ছেলে এবং ছোট ছেলে, তিনজনাই আসবে। তা বাপ বলতে দেখ কাজ কর, কি না তো এতদিন তো এত টাকা ব্যয় করে সব লেখাপড়া শিখাই, তাই একটু পরীক্ষা করি আমার ছেলেরা কে কত আমাকে ভালোবাসে। কিভাবে পরীক্ষা করবে না, তো বাড়ির ভিতরে দেখবেন পাকা ঘরের একটা স্টার ছাদ থাকে, সামসেট, ওই সামসেটে বাচ্চা গুলো আসবে আর বাপ গিয়ে লুকিয়ে গেছে সামসেটে, কাউকে বলবে না, যেন কি বলে আমি শুনবো। প্রথম নাম্বারই হলো বড় ছেলে ইঞ্জিনিয়ার, লহালক করে কাজ, দয়া মায়া কম, বাড়ি এসে দরজা, মা কি হলো বাবা, ইঞ্জিনিয়ার বাড়ি এসেছো? জি মা এসেছি। মা কাঁদছে বাহানা করে, মা তুমি কাঁদছো কেন? তোর আব্বা আমাকে মেরেছে। কি আব্বার এখনো পর্যন্ত হুঁশ হয়নি, এখনো মারে? আমরা বড় হয়ে গেছি, আমাদের মান সম্মান আছে সমাজে, এখনো মারে। শাবল কই? শাবল চেনেন না? শাবল কই? তাহলে কি করবি? বলে আব্বা কোথায় বলো, আব্বা আসলেই মাথা ফাটিয়ে দিবি। আচ্ছা বাপ শুনছে না? লাখ লাখ টাকা ব্যয় করে বলো তাকে পড়িয়েছে। মিনিট 15 গেল, মেজো বেটা ডক্টর, কাটাকাটি কারবার নাই, কোনো মায়া দয়া তার, সব সময় কাটে। এখন মেজো বেটা এসেছে দরজায়, মা দরজা খোলেন, আমি এসেছি। বাবা এসেছো ডাক্তার? বাড়ি এসেছো বাবা? জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর বাবা আমাকে মেরেছে রে বাবা, এই জন্য কাঁদি। আর এই বুড়ো বয়সেও তোর বাপের মায়ের খেতে হয় রে বাবা। মা হাসিয়া কই? হাসিয়া? হাসিয়া কি হবে? আপনারা কি বলেন? হাসিই বলেন তো, হাসিয়া কই গেলে কি হবে? দয়া মায়া নাই, বাপ শুনছে। মিনিট 20 গেল, দরজার সামনে ছোট বেটা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এত সময় ইংরেজদের শিক্ষা ছিল, মা দরজা খোলো। এবার রাসূলের শিক্ষা হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর করুণা, আল্লাহর শান্তি বর্ষিত হোক বাড়িওয়ালাদের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছে ছোট ছেলে এসেছে, দরজা খুলে দিয়েছে। আচ্ছা আপনাদেরকে সালাম দেন দরজায় গিয়ে, তো জালসা করে লাভ।
যদি আজকের এই জালসা থেকে শিক্ষা নিতে পারেন, ইংরেজদের শিক্ষা নয়, রাসূলুল্লাহর শিক্ষা, দরজাতে গিয়ে আপনি বাড়িতে প্রথমেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বলবেন। বিবি যদি থাকেন জানবেন স্বামী এসেছে, সন্তান যদি থাকেন আব্বা এসেছে, মা যদি থাকে আমার বেটা এসেছে, কলিজার টুকরা এসেছে, আব্বা আমার, সবাই একটাই কথা বলবেন, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহর রহমত ওই বাড়িতে বর্ষণ হবেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সালাম দিই না। আমার বাড়ি আমার ঘর, কাকে সালাম দিব? নবীর শিক্ষাই নাই। ছেলেটা আমার নবী পাকের বুলি বলতেছেন, বাবা মা জননী কান্না করতেছেন, বেটা বলতেছেন মা কাঁদেন কেন, কাঁদেন কেন? ডাক দিয়ে বলতেছেন বাবা রে কত সুন্দর কথা বললি, কাঁদেন কেন? আর আগে বলেছে কাঁদছো কেন, এবার কাঁদেন কেন? এমন কেন কথা যে আমার নবী পাকের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি, আমার নবীর রঙে রঙে যায়। কারণ কি জানেন বাবা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবী রাসূল পিছনে, একটি কুত্তা শুয়ে আছে রাস্তার মাঝে। আমার নবী পাক বলছেন আপনি সরে যান। সাহাবী রাসূলরা পার হলেন, নবী পাকও গুজরে গেলেন, কুত্তা সরে গেল। হুজুর আপনি একটা কুত্তাকে আপনি বললেন? নবী পাক শিক্ষা দিলেন, সাহাবী রাসূল আমার জবান থেকে যেন তুই বা তুমি না বার হয়, এজন্য আমি আপনি কুত্তাকেও বলা উম্মতকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা এত লেখাপড়া করেছে, বলে তুই মানে আপনজন, তুমি মানে আপনজন। আব্বাকে যে আপনি বলে কথা বলতে হয়, মাকে যে আপনি বলে সম্মান সূচক কথা বলতে হয়, মায়ের জুতার সঙ্গে বিয়াদবি করলেও বিয়াদবি। মায়ের দিকে যদি মায়ের নজরে তাকায়, কবুল হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকাই কেউ মায়ের নজরে? বউকে পেয়ে মা ভুলে গেছে, বউকে পেয়ে বাপ ভুলে গেছে। আর এসে হুজুর এসে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর বদমাইশ, এই হুজুরের হাতে চুমা দিয়ে তো লাভ কি? আগে মায়ের হাতে চুমা দে, মায়ের কদমে চুমা দে, বাপের কদমে চুমা দে। তোমার বাপ তোমার মায়ের যে জুতাগুলো আছে ওই চপ্পলগুলোতে পা দেওয়াও একটি সন্তানের জন্য বিয়াদবি। আদবই তো শিক্ষা দেয়, ইলম পরে আদব আগে, আদববিহীন ইলম কোনো মূল্য নেই। কথা বুঝবেন? আব্বা আমার, মা কান্না করছেন, আম্মা কাঁদছেন কেন? বাবা তোর আব্বা মেরেছে বাবা, এই জন্য কাঁদছি, এখনো তোর আব্বার হাতের মার খেতে হচ্ছে। সন্তানের জবান থেকে বার হচ্ছে আম্মুজি নিশ্চিত আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছিলেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। কোথায় আছে আমার পিতা বলুন, আমি আমার আব্বাকে খুঁজে আনবো। আমার আব্বার কদম দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ রহমতের দরিয়া জোশ মারবে, জান্নাতের আটখানা দরজা আপনার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। নবী পাকের বাণী বলতেছেন, ছেলেটি আব্বাজি আমার, বাপ শোনে লাভ মেরে পড়ে, লাভ মেরে পড়ে নিজের ছোট ছেলেকে বুকে চেপে ধরেছে। বাবা রে তোর মাদ্রাসায় দিয়েছি ঠিক মতো খেতে পাসনি, ডাল তাও ডাল ছিল না, পানি লবণ গোলা হলুদ গোলা। মাদ্রাসা ছেলে দিয়ে তাকে পয়সা দিতে, আচ্ছা পয়সা জোটে না, আর ডাক্তারের জন্য ইঞ্জিনিয়ারের জন্য চলে। আব্বাজি আমার, এটি হলো মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া রাসূলে পাক বলেন। এখন যদি আপনি দান করেন 11টা বরকত হবে, 11 রকমের ফজিলত নবী পাক বলেন। কয়টি? 11 প্রকারের হাদিসে রাসূল আমি আপনাদের শোনাবো। একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে, 5000 টাকা দেন, একজন নবীর ঘর, পাঞ্জাতনে মিল হবে, 5 ওয়াক্তে মিল হবে, একজন 5000 টাকা দিতে পারে। আমি মুসাফির, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি,
এই হাত দিয়ে গারে সুর, যে সুর পাহাড়ের গর্তে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আপনার আশ্রয় নিয়েছিলেন, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জাং মোবারকায় মাথা মোবারক রেখে আরাম করছিলেন, সেখানে গিয়ে নামাজ পড়ে এসেছি। খুব কষ্ট করে উঠেছি বাবা। আমি যখন উঠেছিলাম তো চিন্তা করছি, আল্লাহ এই পাহাড়ে আমার নবী পাক উঠেছিলেন তখন, এখন তো ওঠার বড় সহজ রাস্তা, তখন ছিল না। একজন মা একজন আব্বা 5,000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য দিতে পারে। নবীর ঘরে সাদকায়ে জারিয়া হয় 5,000 টাকা চেয়েছে, এখন না তাকে লিখিয়ে দেন, পরে দিবেন। একজন নেই 5,000 টাকা দেবেন, বলে হুজুর দিয়ে ফেলেছে আর কি দিব। আব দেবে কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, ছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। এই না সাধের ভাবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একজন হবে না বাবা, 5,000 টাকা দেবে। কি নাম? মোহাম্মদ মন্টু শেখ, 5,000 টাকার দাতা। নারী তাকবীর, আল্লাহু আকবার, মোহাব্বতে নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক আমার ভাইজানের দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন। ভাই সহ তার সন্তানাদি বিবি বাচ্চাকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জোড়া হবে জোড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তো জোড়ায় জোড়ায় বানিয়েছে না একা একা বানিয়েছে? হ্যাঁ, জোড়া হয়েছে না? জন্ম যে নিয়েছে তা জোড়া হয়েছে। আগল পাগল পাগলের কথা নাকি বলে? ভালো মানুষের জোড়া অবশ্যই আছে। অপেক্ষা করো, বিবিকে ভালোবাসো, কোয়ার্ড লাইনে সম্পর্ক করো না, বউ বাদে। আর অনেক বউ আর স্বামী বাদে কোয়ার্ড লাইনে সম্পর্ক না করলে 3টে বাচ্চা রেখে মা পালিয়ে যায়। এখানে যায় তাই না, এখানে ভালো। ওরা মনে করছে মৌলবি তো, এরা কিছু বোঝে না। আচ্ছা আপনারা বলুন, ছোট ভাইয়ের বউ বড় ভাই ভাসুর, তাই ভাসুরের নাম ছোট ভাইয়ের বউ জানে না? জানে, লজ্জায় ধরে না। বুঝতে পেরেছেন? লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবিতে দায়ী আছে, এরা কিছু বোঝে না। আব্বা আমার তা মনে করবেন না। মারা তো এমন হালাত, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। চান্দুয়া দামাই পরে যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা। একই বড় বিহায়া মা, এই পেশানি দিয়ে সাজদা দিতে হয়, টিকুলি দেওয়া যাবে না। এখান দিয়ে সাজদা হয় তো নাকি? তো ওখানে টিকুলি দেওয়া চলবে না। এইখানে লেখা থাকবে মুমিন না কাফের, মুমিনা না কাফের।
এই পেশানিতে জীবনে কখনো টিকলি দিও না। অনেক মায়েরা হাতে নখ লম্বা রাখতেছে, এই নখ নাখুন লম্বা করা পৃথিবীর জমিনে হারাম। এই নখগুলোকে আপনারা লম্বা করবেন না। বাবাজি আমার কে আছেন যে 5,000 টাকা জোড়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রকমের উপকারের কথা বলেছেন, 11টাই শুনতে পাবেন। আচ্ছা, কেউ কি এই মেহফিলে এমন আছে 9টা ছেলে দাস্তারবন্দি করেছে? হাফেজ, কারি এবং ইমাম নাকি আছে না? 9টা ছেলে। আচ্ছা, এমন কেউ নেই যে 9,000 টাকা দেবেন 1,000 টাকা করে সবার মাথা পিছু? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো কে বলিল 9টা? 10টা, তাহলে 10,000। ওই জন্য আমি গুণ হেলি না। এনাদের গার্জেনরা ওরা দিয়ে এই পর্যন্ত এসে ওদের সামনে হয়ে গেছে। জানি না কার গার্জেন কতটা, বুঝতে পেরেছেন? জানি না কার কতটা হালাত। তবে আপনার ছেলে আজ খাতমে বুখারী করে এখান থেকে যাচ্ছে, কারি হয়েছে, কারি। আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে, গর্ব আপনার। আজ এই মাদ্রাসায় আপনি প্রমাণ দিয়ে দেন যে আজ এই বাচ্চার 10টি আমি প্রত্যেকেরই নামে 1,000 করে 10,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। আপনি কি নাজিবুলের আব্বা 1,000 টাকা দিচ্ছেন? একটু হবে না আব্বা? একটু যদি আপনার থাকে সমর্থন, জোর না, আবদা। আপনাকে পেশাদ দিচ্ছি না। আর 500 দিয়েছেন। একজন হলো 1,500। নাজিবুলের আব্বা, আয় আল্লাহ সন্তানের নাম নাজিবুল, দানটাকে আপনি করে দিন কবুল। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দিবেন না কোন মুসিবত। আল্লাহ স্বপ্নের মাঝে আমার নবীর সঙ্গে যেন হয় সাক্ষাৎ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাই বাবা কে আছেন যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তো এই সন্তানদের একজন পিতা অন্তত 10,000 টাকা দেন। আমি জানি না, তবে হৃদয় দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুমাল বিছিয়ে দিয়েছেন। এই মায়েরা বা শ্রোতারা দিয়েছেন, আকরামের মা। এর মধ্যে ছেলে আছে কোন আকরামের মা? সে তিনি 1,000। আপনি কার? হুসামুদ্দিন, হুসামুদ্দিন আব্বা। আর একটু হয় না আব্বা? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে আসুন। মায়ের কাছে আমি এ করতে পারবেন তো? আপনার সন্তান ওখানে, আর একটু যদি হয় আব্বা, আবদা। এর মধ্যে আপনি যদি রাগ করেন তাহলে আমি বলবো না। আর যদি বলেন যে না হুজুর আমি খুশি মনে দিচ্ছি মাদ্রাসায়, একটু যদি বাড়াতেন ভালো হতো। দেখেন যদি আছে, ধার ওধার হাত দেন। আছে 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 দেখছে, আছে ইনশাআল্লাহ, মন আছে। হে দানকারীর মাতা পিতা খুশি রেখো কবরে, নূরে টুপি পরিয়ে আল্লাহ দিও তোমার জান্নাতে। আমিন আমিন। একটু জোরে হবে আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরে হবে না, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা, জিন্দাবাদ। নারে তাকবীর। জাল এখন কি এত চেঁচানোর সময়? আমি নিজে অসুস্থ মানুষ, এ দেখেন তাও এসেছে। ইনি আবার কে? একটু যদি হতো বাবা, যে না হয় তাও জোর নাই, তাহলে দুটো হলো না, দুটো ছেলে হলো, তিনটে হলো, একজন মা। হ্যাঁ হ্যাঁ, তিনটে হয়েছে, এখনো 7টা বাকি। কেউ যদি থাকেন এই সন্তানদের একটি গার্জেন, আরো 200 মাশাআল্লাহ। হিসামের বাবা আবদার করেছে, আর 200 দিয়েছেন, নেই কি করবে, যেতেও তো হবে বাড়ি। 1200 আল্লাহ কবুল করেন। কত বাবা? মিরাজুলের নামে,
মিরাজুল ইসলাম তার নামে 2000 টাকা নগদ 1000 বাকি 1000 এখানে এর মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই ছেলে আপনি গার্জেন আব্বা ভাই বড় ভাই হন নারী তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ হবে না আব্বা একটু জোর যা আছে বার করেন না আপনারা নারী তাকবীর আল্লাহু আকবার ভক্তি ভরে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ দানকারী দাতা কোন জিন্দাবাদ কমিটি বিন্দু জিন্দাবাদ শ্রোতা বিন্দু জিন্দাবাদ নারী তাকবীর আল্লাহু আকবার মামুন রাজার দাদা তার একটু হয় না বাপ নেই দেখো না আর নেই না তুমি এক কাজ করো 100 টাকা দাও 1100 অন্তত গস পাকের নামে হবে দেখো আছে কি দেখো 100 টাকা দাও হ্যাঁ নাই বসে আছি হবে না বাবা দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে বললো দাঁড়ান দেখি তাই আমি দাঁড়ালাম ওরা বলি কি বলবি রে দাঁড়া তো দাঁড়িয়েছে আসলে অনেকের আথেস তো এই যে আপনার একটু মুচকে হাসলেন এতে আমি বুঝতে পারলাম এই গস পাকের 11ই শরীফ 1100 হয়ে গেল নারী তাকবীর নারী রিসালাত রাসূলুল্লাহ আল্লাহ দান কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবারা আমার দেখুন খাজা की छठी और बड़ो पीर की 11 सुन्नी ना करेगा तो भला कौन करेगा সুবহান না কি বলেন আব্বা আমার এজন্য অনুরোধ করি তাহলে কয়টা হলো ছেলে 5টা কয়টা হলো একটু গুনবেন যে কয়টা বাকি আছে সেগুলো দেখতে হবে টাকা মা দিয়ে 6টা নাকি একটু গুনে আমি তো ভুলে দিতে পারি কিন্তু আপনার তো সাইডে 6টা হলো এন 4টে বাকি আছে এখনো 4টে ছেলের গার্জেনরা বাকি আছেন মেহেরবানি করে 1000 করে দেন 10000 না পারেন 1000 করে দেন 1100 করে দেন গস পাকের 11তে মিল হোক বাবা 1000 না করে আর 100 বাড়ি দিলাম আমার পক্ষ থেকে কেন গস পাক বলেন আমার যারা স্মরণ করে যে অবস্থায় ডাকে সেই অবস্থায় আমি হাজির জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার কলিজার টুকরা হাসান হুসাইনের জিগার পারা সুবহানাল্লাহ নাই তো হলো না বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলা শানি আব্দুল কাদের একটু হরে ভক্তি ভরে আব্দুল কাদের রানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের কে আব্বা মায়ের জন্য 200 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা স্বপ্নের মাঝে যেন রাসূলের পাকের হয়ে দেখা যদি বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্দুল কাদের জি নি সাদ্দাম টাইলস মিস্ত্রি ওই একটা ছেলের নামে দিল সাদ্দাম 1000 এটা আর 100 দিয়ে 1100 করবে না যে কোন একটি ছেলের নামে 1000 টাকা সাদ্দামের সময় জন্ম নিয়েছে সব সাদ্দাম আল্লাহ দান কবুল করুন রুজিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহু আকবার ভালো না আওয়াজে যা আওয়াজ তা থেকে মনে হচ্ছে সব বাড়ি যাওয়াই ভালো
একটু ভক্তি বলে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজার, জিন্দাবাদ, নারায়ে গাউস, নারায়ে খাজা, আশরাফুলের নানা। আর 100 টাকা হবে না? কেরাই আছে? মাশাআল্লাহ, তাই হোক, অন্তত 1000ই হোক। আশরাফুলের মধ্যে কোন ছেলেটা? এইটা আপনার নাতি? সত্যি? তাহলে তো আপনার নসিব ভালো। ও কি মৌলবি না হাফেজ? কারি হয়েছে? তাহলে আপনি কারি সাহেবের নানা। মাশাআল্লাহ, থাকতো জি, কারি সাহেবের নানা হয়েছেন আপনি। জি, ভালো ভালো ভালো, আল্লাহ রহম করুন। ইনি কে বাবা? আসফাকের, আসফাক না আসফাক, আসফাকের পিতা পাশা। আল্লাহ রহম করুক, আপনি পাঞ্জাতানে মিল হয়েছেন, পারলে ভালো। আমি চেয়েছিলাম 1100, তো অনেকে পারেননি, হয়তো আপনার যদি থাকে ভালো, না থাকলে কোনো ব্যাপার নেই। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, ভক্তি বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেন? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মফিজউদ্দিন, এই ছেলেদের মধ্যে এমনি মফিজউদ্দিন সাহেব 500 টাকার দাতা, আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আমিন। দিনী কত আলোচনা থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবীগণ, আবু বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখি
আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একবার নবীকে দেখলে জাহান্নাম হারাম। সাহাবিয়া রাসূল, ছোট্ট সাহাবী, তার দেহখানা কেটে মদিনার অলি গলিতে ঘোরানো হয়। সাহাবিয়া রাসূল দেখছেন আমার আপনার নবী পাক টিঙি মেরে মেরে চলতেছেন। প্রিয় নবীকে জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি এমন করে কেন টিঙি মেরে চলতেছেন? প্রিয় নবী আমার বর্ণনা দিচ্ছেন, সাহাবীরা আজকে এই শিশু আশিকের জানাজায় আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ করে, আমি নবী এই কারণে ডিঙি মেরে চলতেছি। হায় হায়, এতটুকুই নয় বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবীকে, ছোট্ট আশিককে আপনার কিনা নিজে নিজে নামিয়েছেন কবর। এমন সময়তে আপনার কিনা নামিয়েছেন কবরে, নিজে নামানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি এর প্রতি রাজি, তুমি এর প্রতি রাজি হয়ে যাও। আব্বা আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেশানি থেকে বারবার পাসিনা মোবারকা মুছতেছেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন এমন করে পাসিনা মুছতেছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই কারণে পাসিনা মুছতেছি, জান্নাতের গেলেমান এই ছোট আশিকের জন্য এত অবতীর্ণ করেছি, তাদের গরমে আমি নবী পাসিনা মুছতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इश्क की नहीं जाती हो जाती है, আর যখন হয়ে যায় তার ভাব আলাদা হয়। আর কোন ছেলে বাকি নেই? 10টা ছেলের মধ্যে কয়টা হলো? বলেন বাবা, কি নাম? এখান থেকে আল্লাহ দিয়ে দেখেন, মানে 350। আল্লাহ কবুল করুন। আচ্ছা, কে আছেন আজ যে ছেলেগুলোর গার্জেনেরা বাকি আছেন, একটু দয়া করে যদি এগিয়ে আসেন, কারণ রাত অনেক, এই সময় কালেকশনের সময় না। নগদে যদি না থাকে বাকি দিবেন, দেখিয়ে দিবেন, পরে দিবেন, কারণ আপনার ছেলে এখন বুকে চেপে ধরেছে, পিতা আমি তোরে ঠিক মতো খেতে দেইনি, পয়সা দেইনি, ইঞ্জিনিয়ারের জন্য টাকা ব্যয়, ডক্টরের জন্য টাকা ব্যয় তোর জন্য হয়নি, কারণ তুই একটা অপারেশন করলে 10 পাবি, কমপক্ষে 10, সারাদিন লাখ লাখ টাকা ইনকাম করবি, তোর জন্য টাকা ব্যয় করেছি, মৌলবীর জন্য করিনি। ওরে বেটারে আমাকে মাফ কর, তুই যে কোরআন মাজিদের বলি বলতেছিস, আমার নবী পাকের ভাষা বলতেছিস, বাবারে আপনারা আরো বলুন, দেখবেন ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না? জি। আর